আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে বৈঠক শেষে এই সিদ্ধান্ত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন। নতুন সরকারের উপদেষ্টা হিসাবে 10 থেকে 15 জনের নাম প্রস্তাব করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে। ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মুখে সোমবার বেলা 3টায় দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান সেনাপ্রধান। দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলেও জানান তিনি। এরপরই দেশের সর্বমহলে এ নিয়ে জোর আলোচনা শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল বেলা 3টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানায়। একই সঙ্গে তারা সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও দ্রুত সরকার গঠনের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিকেলে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে বৈঠক শুরু হয়। এর আগে সরকার রূপরেখা নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় বৈঠক করতে বঙ্গভবনে যায় ছাত্র আন্দোলনের 13 সদস্যের একটি দল। এরপর যান তিন বাহিনীর প্রধানরা। এছাড়া বঙ্গভবনে যান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন FBCCI সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য AK আজাদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন। বৈঠকে সরকার প্রধান কে হবেন, অন্য কারা কোন দায়িত্ব পালন করবেন সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সরকারের প্রধান হিসেবে ছাত্র আন্দোলনের নেতারা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাবের পর তিনি রাজি হয়েছে বলে জার্মান ভিত্তিক একটি গণমাধ্যমকে জানায়। তাকে প্রদান করে 10 সদস্য অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই যে কাকে কাকে উপদেষ্টা রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এই তালিকা এখন পর্যন্ত সমন্বয়কারীরা প্রকাশ করেনি, যেহেতু তারা 15 সদস্যের একটি প্রাথমিক নাম নির্বাচন করেছে। এরপর রাষ্ট্রপতি যাদেরকে সম্মতি দিবে, এটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আরও 10 সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। সকল বাংলা থাকবেন। আল্লাহ হাফেজ।